১৯৮৪ সালে ৯ বছর বয়সী ডন হ্যামিল্টনকে মেরিল্যান্ডে নৃশংসভাবে খুন করা হয়েছিল। পুলিশ দ্রুত ক্রিক ব্লাডসওয়ার্থকে গ্রেপ্তার করে, একজন প্রাক্তন মেরিন যার পূর্বের কোনো অপরাধের রেকর্ড নেই। ৫ জন প্রত্যক্ষদর্শী দাবি করেছিল যে তারা ক্রিককে ভুক্তভোগীর সাথে দেখেছেন। শুধুমাত্র এই সাক্ষ্যের উপর ভিত্তি করেই তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ক্রিক প্রায় ৯ বছর কারাগারে কাটিয়েছিলেন। তারপরে ১৯৯২ সালে এমন কিছু ঘটে যা এর আগে ইতিহাসে কখনো ঘটেনি। ক্রিক প্রসিকিউটরদের একটি নতুন প্রযুক্তি ব্যবহার করে অপরাধের দৃশ্য থেকে ডিএনএ প্রমাণ পরীক্ষা করতে রাজি করেছিলেন। ডিএনএ ক্রিকের সাথে মেলে না। ১৯৯৩ সালে ক্রিক আমেরিকান ইতিহাসে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী হয়েছিলেন, যাকে ডিএনএ প্রমাণ দ্বারা মুক্তি দেওয়া হয়েছিল। আজ তিনি অন্যায়ভাবে দোষী সাব্যস্ত অন্যদের জন্য লড়াই করেন। এরপর থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৩৭৫ জনেরও বেশি লোককে অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই প্রযুক্তি আসার আগে কত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল তা আমরা কখনোই জানতে পারব না।